নিশীথ রাত, চাঁদের আলোয় গ্রামটা যেন রূপকথার রাজ্য। বাতাসে ঝিরঝির সুর, আর তার মধ্যে দিয়ে ভেসে আসা দুটো বন্ধুর কণ্ঠস্বর। তারা গ্রামের সবচেয়ে পুরনো বটগাছের নিচে বসে গল্প করছে। এই বন্ধুরা হলো রাহুল আর রাকিব। রাহুল আর রাকিব ছোটবেলার বন্ধু। একসাথে স্কুলে যেত, একসাথে খেলত, আর একসাথে দুষ্টুমি করত। তারা সবসময় নতুন কিছু খুঁজে বের করার জন্য আগ্রহী ছিল। আজ তারা বসেছে সেই বটগাছের নিচে, যেখানে অনেক পুরনো কাহিনী ছড়িয়ে আছে। তুই জানিস ভাই, এই গাছটা নাকি ভুতুড়ে। হ্যাঁ, শুনেছি অনেক গল্প, তবে আমি তেমন ভূতের কথা বিশ্বাস করি না ভাই। বিশ্বাস করিস না তো চল আজ রাতে এখানে বসে থাকি। চল তবে দেখি কি হয়। রাত গভীর হল। বটগাছের পাতাগুলো হালকা হাওয়ায় নড়ছে, যেন কোন অদৃশ্য শক্তি তাদের ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ করে চারপাশে একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। রাহুল আর রাকিব চুপচাপ বসে আছে, একে অপরের দিকে তাকিয়ে। অন্ধকারে তারা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেল। ভাই, তুই কিছু শুনতে পেলি? হ্যাঁ, কিছু একটা শুনলাম, এদিকেই আসছে মনে হয়। তারা চুপচাপ বসে রইল, শ্বাস নিতে পর্যন্ত সাহস করছে না। হঠাৎ করে একটা অদ্ভুত ছায়া তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রাহুল আর রাকিব চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সেই ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। তারা দেখল একজন বৃদ্ধা মহিলা সাদা শাড়ি পরে তাদের দিকে এগিয়ে আসছে। তোমরা এখানে কেন এসেছো? আমরা তো গল্প শুনছিলাম। আপনি কে? আমি এই গাছের মালিক। এখানে অনেক বছর ধরে আছি। এই গাছের নিচে অনেক রহস্য আছে। তোমরা কি জানতে চাও সেই রহস্য? হ্যাঁ, জানতে চাই, কিন্তু আপনি কি ভূত? ভূত বলতে যা বোঝায় তা নই। আমি এই গাছের আত্মা। এই গাছের সাথে আমার জীবন জড়িয়ে আছে। রাহুল আর রাকিব আরো কাছে গেল। তারা শুনল সেই বৃদ্ধা মহিলার গল্প। তিনি বললেন, অনেক বছর আগে এই গ্রামে আমি আর আমার স্বামী থাকতাম। আমরা খুব সুখী ছিলাম, কিন্তু একদিন দুর্যোগে আমার স্বামী মারা যায়। আমি একা হয়ে গেলাম। এই গাছের নিচেই আমরা আমাদের সুখের সময় কাটাতাম। তাই আমি মৃত্যুর পর এই গাছের সাথে মিশে গেলাম। তাহলে আপনি কি আমাদের ক্ষতি করবেন? না, আমি শুধু তোমাদের সাথে গল্প করতে চাই। আমার জীবনটা এখানে কাটছে, আর আমি একা। আপনার গল্প শুনতে আমাদের ভালো লাগছে। আরো কোনো রহস্য আছে নাকি? অনেক রহস্য আছে। এই গাছের নিচে একটা গুপ্তধন লুকানো আছে, কিন্তু সেটা পেতে হলে সাহস আর বুদ্ধি লাগবে। তোমরা কি প্রস্তুত? রাহুল আর রাকিব একসাথে বলল, হ্যাঁ, আমরা প্রস্তুত। তাহলে শোনো, এই গাছের নিচে একটা পুরনো কূপ আছে। সেই কূপের ভিতরে গুপ্তধন আছে, কিন্তু কূপে নামতে হলে তোমাদের বিশ্বাস রাখতে হবে, আর আমার কথা মানতে হবে। রাহুল আর রাকিব মাথা নেড়ে রাজি হলো। বৃদ্ধা বলল, এখন যাও, কূপের মুখে দাঁড়িয়ে চোখ বন্ধ করো। আমি তোমাদের পথ দেখাব। রাহুল আর রাকিব কূপের মুখে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। তারা অনুভব করল যেন তাদের চারপাশে বাতাসের একটা চক্র তৈরি হয়েছে। হঠাৎ করে তারা একটা আলোর রেখা দেখতে পেল। সেই আলো তাদের কূপের ভিতরে নিয়ে গেল। কূপের গভীরে তারা দেখতে পেল একটা পুরনো সিন্দুক। রাহুল সিন্দুকটা খুলল। ভিতরে অনেক সোনা, রূপা আর মণিমুক্তা। আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তারা কূপের মুখে ফিরে এলো। বটগাছের নিচে বৃদ্ধা মহিলার আর কোন চিহ্ন নেই, কিন্তু তাদের মনে হলো বৃদ্ধার আশীর্বাদ তাদের সাথে আছে। পরের দিন রাহুল আর রাকিব গ্রামের সবাইকে জানাল সেই গুপ্তধনের কথা। তারা সবাই মিলে সেই সিন্দুকটা বের করে আনল। গ্রামের উন্নতির জন্য সেই সম্পদ ব্যবহার করা হলো। স্কুল, হাসপাতাল, রাস্তা সবকিছু নতুন করে তৈরি হলো। গ্রামটা আবারও জীবন্ত হয়ে উঠল।